এসএলএসটি নবম দশমের ইন্টারভিউ নাকি জুলাই মাসে হবে, এই খবরটা অনেকেই বলছে বা বিভিন্ন মিডিয়াতে ঘুরছে। আসলেই কি জুলাই মাসে 9-10-এর ভেরিফিকেশন বা ইন্টারভিউ কাজ শুরু হবে? তাহলে কি এই জুলাই মাসের মধ্যেই একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের পর্ব সমাপ্ত হবে? আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। এবং অনেকে বলছো যে 2016-র যোগ্য শিক্ষকের চাকরি ফেরার কোনো রাস্তা আর নেই। আমি সেটা নিয়ে আজকে ডিসকাস করছি। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে এসএলএসটি নবম দশমের ইন্টারভিউ জুলাই মাসে হবে। এই খবরটা কতটা যুক্তিসঙ্গত বা বিধিসম্মত? প্রথম বলি যে এই জুলাই মাসে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আসবে, এবং আমি এ নিয়ে অলরেডি তোমাদের ভিডিও করেছি, প্রিভিয়াস ভিডিও করেছি। সেখানে বলেছিলাম যে এই সরকার চাইছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং পিভিআর মেডিকেলের কাজ কন্টিনিউ হবে বা সমাপ্ত হবে, তারপরে 9-10 প্রক্রিয়াগুলো ইন হবে। এর ফলে 9-10 যেটা ভ্যাকান্সি প্রবলেম হবে ওটা কিন্তু এড়ানো যাবে। এটা নিয়ে কিন্তু সরকার ভাবনা চিন্তা করছে বা করেছে। তো যেটা আমি খবর পেয়েছিলাম যে একাদশ দ্বাদশে সমস্ত সাবজেক্টে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে, স্কুল চুজ করার পরে পিভিআর মেডিকেলের কাজ প্রায় শেষের দিকে এবং অনেক সেখানে সাবজেক্টে জয়েনিং করবে, তারপরে 9-10-এর সমস্ত প্রক্রিয়ায় ইন্টারভিউগুলো শুরু হবে। এমনটি হওয়ার কথা ছিল। এরই মধ্যে এই আপডেট যে জুলাই মাসে 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে, দেখো এটা হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। তবে বর্তমানে এসএসসি কিন্তু সমস্ত কর্মকাণ্ড বন্ধ আছে, কারণ সেখানে এসএসসির এখনো অবধি চেয়ারম্যান নিযুক্ত হননি। এবং মধ্যশিক্ষা পর্ষদ তার কাজ কিন্তু শুরু করেছে। 2025 এসএলএসটিতে তাদের যা কাজ তারা আরম্ভ করেছে, কিন্তু এসএসসি সেই কাজটা করতে পারছে না, কারণ সেখানে কোনো চেয়ারম্যান নেই বলে। এবং যে কটা সাবজেক্টের এখনো কাউন্সেলিং বাকি আছে ওটা এসএসসিরই কাজের মধ্যে পড়ে। কাজেই এই জুলাই মাস এখনো পড়েনি। জুলাই মাসের মধ্যে আশা করছি এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হবেন। নিযুক্ত হওয়ার পর কিন্তু এই 11-12-এ কিন্তু কাউন্সেলিং কাজগুলো শুরু হবে। এবং তারপরে যেটা আমি বলেছিলাম যে জুলাই মাসের শেষ কিংবা আগস্ট মাস থেকে, মোস্ট প্রবাবলি আগস্ট মাস থেকে 9-10-এর প্রক্রিয়াগুলো শুরু হবে, ভেরিফিকেশন বা ইন্টারভিউ। এবং যদি এর মধ্যে শুরু হয় তো খুব ভালো। আমরা সবাই চাই 2025 এসএলএসটি প্রক্রিয়াটা তাড়াতাড়ি সমাপ্ত হোক, কারণ এটা একটা 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 অভিশপ্ত একটা এক্সাম, যেখানে ইচ্ছাকৃত কারণে বঞ্চিত থেকে যোগ্য থেকে বঞ্চিত করা হয়েছে। এটা আই থিঙ্ক, আমি মনে করি। তো এই প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি আমরা প্রত্যেককে চাই। এটা না হলে কিন্তু পরে রিক্রুটমেন্টগুলো আসবে না, থার্ড এসএলএসটি আসবে না। এবারে যেটা বিষয় যে তাহলে কি সত্যি জুলাই মাসের মধ্যে 9-10-এর প্রক্রিয়া শুরু হচ্ছে? হতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনা যে বিজ্ঞপ্তি আসবে জুলাই মাসের শেষ নাগাদ, কিন্তু 9-10-এর ভেরিফিকেশন বা ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং মোস্ট প্রবাবলি আগস্ট মাসের প্রথম থেকে এই 9-10-এর ইন্টারভিউ বা ভেরিফিকেশনের কাজ শুরু হবে। এই জুলাই মাসটা হয়তো এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়াগুলো কন্টিনিউ করবে, এমনটাই সম্ভাবনা আছে। এবং সেটা যদি অবশ্যই জুলাইয়ে শুরু হয় 9-10 প্রক্রিয়া, তো খুব ভালো হয়। এটা প্রত্যেককে চাই এটা হোক। তো মোটামুটি একদম যেটা হবে, কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইক থেকে অবশ্যই 9-10-এর ভেরিফিকেশন বা ইন্টারভিউ কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এবং
যেটা মানে বাস্তব কথা যে 9-10 প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে হচ্ছে না, এবং রাজ্য সে বিষয়ে ভাবনা চিন্তা করেছে, ফার্দার কোর্টে গিয়ে ডেট চেয়ে নেবে। কিন্তু একটা কথা মনে রেখো, 2025 এসএলএসটি নিয়োগ কিন্তু হচ্ছেই, নিয়োগটা কিন্তু হচ্ছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্সাম ক্যান্সেল হবে না, প্যানেল ক্যান্সেল হবে না, নিয়োগ কিন্তু হচ্ছেই, সে যাই হোক না কেন। ইভেন এক্সপিরিয়েন্সের 10 মার্কস যদি কোনো পাল্টি খায়, তাহলেও কিন্তু নিয়োগটা সম্পূর্ণ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমাকে প্রশ্ন করেছ যে 2016, এই প্রশ্নটা অনেকেরই আছে, 2016 যোগ্য শিক্ষকদের কি চাকরি ফেরার কোনো রাস্তা আর নেই সরকারের কাছে? দেখো, একটা বিষয় একটু মনে রেখো, সরকারের না থেকে কোনো কথা বলা এবং সরকারের থেকে সেই কাজটা করে দেখার একটা বিস্তর পার্থক্য আছে। এখানে যেটা বলা হয়েছিল যে 2016 যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানে কোর্ট পর্যন্ত আগাবে, এবং সেখানে সেই সরকার যখন ক্ষমতায় এসেছে সে নিয়ে কোনো একটা বাক্য ব্যয় করছে না। এটা ভাবতে হবে কিন্তু যে এটা সরকারের পক্ষে থেকে কিন্তু সেই কাজটা করার খুব টাফ আছে। কাজেই এটা ডিপেন্ড করছে কোর্টের জাজমেন্টের ওপরে। দেখো, সেখানে হয়তো মানে ওয়েমার মানে নিয়ে কোর্টে গেলেও কিছু কাজের কাজ হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। এবং এখন যেটা বর্তমানে এটা সরকারের পদক্ষেপ, 2025 এসএলএসটি দিয়ে ফার্দার মানে সরকার কিছু কাজ আগাবে না যতক্ষণ না কোর্টের সিদ্ধান্ত বা রায় আসছে। যেমন এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এই মানে রাজ্য সরকার কিছু বলছে না, কিন্তু কাজেই কোর্ট থেকে যে নির্দেশ আসবে সেটা প্রত্যেকে কিন্তু অবশ্যই মানবে এবং সেটা সরকারও মানবে। সরকার চাইছে একটা কোর্ট থেকে একটা ক্লারিফিকেশন আসুক, সেটা এলে সরকারের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। কাজেই এখন বর্তমানে যেটা বাস্তব কথা বলছি, যোগ্যতে কিন্তু চাকরি ফিরে পাওয়াটা মনে হয় আর সম্ভব হচ্ছে না, চান্স কিন্তু খুবই কম। যদিও কিউরেটিভ মামলার শুনানি আগামীতে আছে সুপ্রিম কোর্টে, সেখানে দেখা যাক সেখানে রাজ্য সরকার কী অবস্থান নেয় এবং সেখানে কিছু কাজের কাজ হবে কিনা সেটা সময় বলবে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম। এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ এখন অবধি চোখে পড়েনি বা পড়ছে না। অবশ্যই যোগ্যদের চাকরি ফিরে পাওয়া উচিত, কারণ দেখো, পরীক্ষা দিয়ে একটা সময় তারা পরীক্ষা দিয়ে পাস করেছে, দীর্ঘ অনেক বছর গেছে, তারা প্রত্যেকে ফ্যামিলিতে জড়িয়ে পড়েছে, পারিবারিক অনেক কারণ থাকতে পারে, ইত্যাদি কারণে কিন্তু এখন সেই এনার্জি লেভেলটা দেওয়া সম্ভব হচ্ছে না। এটা তো হতে পারে, এটা তো আমাদের মানতেই হবে। কাজেই এটা খুবই একটা খারাপ বিষয় আই থিঙ্ক। তো 2016 যোগ্যদের চাকরি ফেরা কিন্তু সম্ভাবনাটা মনে হয় না খুব একটা বেশি আছে বলে। তো আজকে এই মুহূর্তে একটু আপডেট দেওয়ার ছিল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডির কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।